হাই, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের কাছে আরেকটা নতুন টিপস নিয়ে এলাম, ইডলি। কিভাবে সফট এবং নরম ইডলি বানানো যায় সেইগুলো কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখো, এরকম তোমরা যদি নরম ইডলি এবং স্পঞ্জি টাইপের ইডলি যদি বানাতে চাও, অবশ্যই এই রেসিপিটা দেখে এবং যে টিপসগুলো আমি বলছি সেই টিপসগুলো অবশ্যই ফলো করো একটু, তাহলেই হবে। আর কিচ্ছু নেই এটার মধ্যে, কিন্তু আমরা কোনো ইনো বা সোডা বা বেকিং পাউডার এইসব কিচ্ছু ইউজ করবো না। এমনি নর্মালি আমরা ইডলিটা বানিয়ে দেখাবো। তো চলো, কী কী টিপস ফলো করা উচিত সেগুলো আমি বলবো অবশ্যই। দেখুন, আমি তোমাদের কাছে ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরটা কি সুন্দর নরম এবং স্পঞ্জি টাইপের হয়েছে। তো চলো দেখা যাক। 1 কাপ বিউলির ডাল নিচ্ছি, অবশ্যই 1 কাপ বিউলির ডাল নিতে হবে। তো যে যতটা পরিমাণ বানাবে সে সেই রকমভাবে কোয়ান্টিটি কমিয়ে নেবেন এবং বাড়িয়ে নেবেন। তো আমি যে প্রসেসে বানাচ্ছি সেরকমভাবে করতে চাইলে অবশ্যই করবে এবং এটার সঙ্গে বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 কাপ বিউলির ডাল এখানে নিয়েছি আমি। এখানে 2 কাপ চাল নেব। অবশ্যই সিদ্ধ চাল হতে হবে, সেটা মিনিকেটই হোক বা ঘরামি চালই হোক। সেটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। কিন্তু অবশ্যই চালের গায়ে একটা পাউডার লেগে থাকে, এখন ডালের গায়ে একটা পাউডার লেগে থাকে। সেই ডালের পাউডারগুলো এবং চালের পাউডারগুলো আমরা ভালো করে সাফ করে ধুয়ে নিয়ে আমি ভালোটি করে ফ্রেশ জল দিয়ে চাপা দিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখেছিলাম। 6 ঘন্টা বাদে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চালটা ভালোভাবেই ফেপে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা আমি মিক্সার জারেতে আমি বেটে নেবো ভালোটি করে। তো চলো আমি বেটে নিচ্ছি। একটা বাটা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে হাতে দিয়ে দেখিয়ে দেবো। বাটাটা কিন্তু খুব ফাইন হতে হবে, দারদারে থাকলেও হবে না। 1 নাম্বার টিপস, আমরা 1 কাপ বিউলির ডাল নেব, সেখানে 2 কাপ কিন্তু চাল নিতে হবে। আর কি দ্বিতীয় টিপস কি না, চালটা ভালোটি করে বাটতে হবে, দারদারে থাকলে হবে না, একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তো তোমাদেরকে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম দেখতে পাচ্ছ কি? আসলে আমার ঠান্ডাও লেগে গেছে, তো গলাটাও একটু বসা বসা লাগছে। তো তবু আমি তোমাদের কাছে ভিডিওগুলো চাইছি তোমরাও শিখতে পারো, তো ওর জন্য আমি ভিডিওটা অবশ্যই বানাচ্ছি। তো এটা আমি চালটা বেটে নিয়েছি পুরোটাই। তো এরপর আমি ডালটা বেটে নেবো আমি। তো ডালটা বেশিক্ষণ বাটতে টাইম লাগে না, ডালটা কম টাইমের মধ্যে বাটা হয়ে যায়। চালটা একটু টাইম নিয়ে একটু সময় নিয়ে একটু বাটবেন, তাহলেই হয়ে যাবে। তা চালটার মাঝখানে আমরা ছেঁকে নিচ্ছি। তো চালটা তো মাঝখানে একটু করে জল দিতে হবে। জল না দিলে বাটা যাবে না, ফাইন বাটাটা যাবে না। তো জল একটু একটু করে দিয়ে আমরা বেটে নেবো চালটাকে। এরপর আমি ডালটা বেটে নিচ্ছি। এখানে দেখুন ডালটা বাটা হয়ে গেছে। আমি একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি ডালটা। তো আমি আবার কিছুটা বেটে নিচ্ছি। আমি এটা রাতে সন্ধ্যে 7টার সময় আমি বেটে রাখছি, কিন্তু আমি সারা রাত বেটে রেখে দেবো এই চালটা এবং ডালটা। বেটে এবং চাপা দিয়ে ভালোটি করে মিক্স করে রেখে দেবো। মিক্সটাও আমি কিভাবে করব সেটাও দেখে নেবে। এটা ডাল বাটাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে করে। ডালটাও ফাইন বাটবে, সবই ফাইন বাটা হবে অবশ্যই। তো আমি এখানে হাফটা ডাল দিয়েছি এবং চালের যে বেটে রেখেছিলাম একটা জামবাটির মধ্যে, সে হাফটা আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। কেননা এটা হাফটা দিয়ে দিচ্ছি, হাফটা করে নিচ্ছি, কেননা ফুলে যাবে। জামবাটিটায় ভর্তি হয়ে গেলে ফুলে গেলে তখন বাইরে থেকে উপচে পড়বে। তো ওই জন্য আমি হাফটা করে দিয়ে রেখে দিচ্ছি। কেননা এটা কালকে সকালবেলায় যখন আমরা উঠে দেখবো না, পুরো ফেপে গেছে, যা ছিল তার ডবল হয়ে যাবে। যত পরিমাণ ফাঁপবে ততটা আমাদের ভালো ইডলিটা সফট এবং নরম হবে এবং স্পঞ্জি টাইপের হবে।
তো আমরা রাত্রি এটা বেটে রাখবো। এইখানে হাফটা আমি ডাল দিয়ে দিয়েছি জামবাটির মধ্যে। এটা ভালোটি করে আমি মিক্সার জারটা ধুয়ে ভালোটি করে ওই জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা দেখাতে ভুলে গেছি জলটা, তো এখানে জলটা ঢেলে দিয়েছি এবং ভালোটি করে আমি মিশিয়ে নিচ্ছি একটা। হ্যাঁ, মানে এটা তোমরা হাতে করতে পারো বা হচ্ছে চামচেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে এটা ছিল বলে আমি এটা তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে করে করলে কি হয় না, ভালো করে মানে মাখা যায় ভালোটি করে। এইখানে কিন্তু আমি কোনো নুন বা কোনো কিচ্ছু কিন্তু আমি অ্যাড করিনি এবং দেবও না এখন কোনো কিছু। তো আমি ভালোটি করে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি মিক্সার ধোয়া জলটা দিইনি বলে এখানে কাপে করে এক্সট্রা জল রেখেছিলাম, অল্প পরিমাণ জল দিয়েছি। আর যা জল দেবো এখনই দিয়ে দেবো, কিন্তু আমি কিন্তু না আর পরে জল দেবো না। অবশ্যই দেখতে পাচ্ছ ভালোটি করে মেশাতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম টাইপের থাকবে। এইরকম টাইপের থাকবে লিকুইডটা, না খুব হচ্ছে গাঢ় টাইপের হবে না খুব পাতলা টাইপের হবে, এরকম থিকনেসটা থাকবে। একটা আমি থালা চাপা দিয়ে দিচ্ছি জামবাটির মধ্যে এবং সাইড করে রেখে দিচ্ছি। এটা রেস্টে দিয়ে দিচ্ছি পুরো। আমি কালকে সকালে করব এটা, আজকে আর করবো না, কালকে সকাল। আজকে 7:30টার মধ্যে আমি এটা কমপ্লিট করে ফেলেছি, তো কালকে আমি সকালে আবার এটা নিয়ে দেখাচ্ছি। চলো, এরপর আমি পরের দিন সকালবেলাটা চলে এসেছি। দেখো আমি ওভেনে আমি হচ্ছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ইডলি মেকারটা বস করে দিয়েছি এবং তোমাদের কাছে সেটা মানে জামবাটি যে চাল বাটা এবং ডাল বাটাটা রেখেছিলাম, দেখো সেটা ফেপে এরকম কতটা পরিমাণ বেড়ে গেছে এবং থিকনেসটা দেখো খুব ভালো করে মানে ফেপে গেছে। ওটাকে ভালো করে আমি ফেটে নিচ্ছি একটা চামচ দিয়ে। ডাবু দিয়ে আমি ফেটে নিচ্ছি ভালোটি করে এটা। এরপর নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু অল্প পরিমাণ নুন দিয়েছি। তো নুন দিয়ে আমি ভালোটি করে মিক্স করে নিচ্ছি, কেননা নুন দিয়ে না মিক্স করলে এক জায়গায় নুন হয়ে যাবে, এক জায়গায় নুন হবে না, তখন অসুবিধা হয়ে যাবে আবার। তো নুন দিয়ে ভালোটি করে আমি মিক্স করে নিয়েছি। আমি এটা প্লেন ইডলি বানাবো। কেউ যদি মশলা ইডলি দেখতে চাও রেসিপিটা, সেটাও অবশ্যই সার্চ করে নেবে এবং আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তোমরা সেটা পেয়ে যাবে, তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এবং আরেকটা 3 রঙের আমি ইডলি বানাইছি, মাঝখানে হোয়াইট, উপরে সবুজ, নিচে গেরুয়া, এরকম ইডলি একটা বানাইছি আমি। তোমরা ওটা চাইলে ইন্ডিপেন্ডেন্টে বানাতে পারো, ওটাও আমি দিয়ে দেবো তোমাদের কাছে। তো আমি ইডলি মেকারটাতে আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি। যে ইডলি মেকারগুলো যেগুলো আছে অবশ্যই আমার কাছে 8টা ইডলি হবে সেরকমভাবে আমার কাছে ইডলি মেকার রয়েছে। তো ইডলি মেকারটাতে ভালোটি করে ব্রাশ করে নেওয়ার পর আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ইডলি, মানে 1 ডাবু করে দিয়ে দিচ্ছি বাটারটা। বাটারটা দিয়ে আমি ইডলি মেকারে অবশ্যই জল গরম করতে দিয়েছিলাম, দেখেইছিলেন, জ্বালিয়ে দিয়েছিলাম, সেটা জলটা ফুটেই গেছে অলরেডি। তো এটা আমি একে একে চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিয়ে আমি ইডলি মেকারটা ভালোটি করে বন্ধ করে দিয়েছিলাম এবং 10-15 মিনিটের পর আবার তোমাদের কাছে দেখাচ্ছি। তো ইডলিটা আমার হয়ে গেছে। অবশ্যই আমি একটা চামচের সাহায্যে এটা ছাড়িয়ে নিয়েছি ইডলিটা, যেহেতু গরম হাতে করে ছাড়াতে পারবো না। তো এটা একটা চাটনি আছে, চাটনির সঙ্গে তোমরা সব মানে শেয়ার করতে পারো।
তো চাটনিটা আমি তোমাদের কাছে, চাটনির যদি রেসিপিও দেখতে চাও সেটাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে, সেটাও তোমরা সার্চ করে নিতে পারো। এবং যে চাটনিটা খাবে সে কিন্তু অবশ্যই তোমার প্রশংসা ছাড়া আর কিছু কিন্তু বলতে পারবে না। সে চাটনিটা এত সুন্দর ভালো লেগেছিল বলে বোঝানো যাবে না। তো অবশ্যই তোমাদের কাছে রেসিপিটা যদি ভালো থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দিও। এবং আমার পাশে থাকার লেগে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো চলো বাই বাই, পরের ভিডিও নিয়ে আসবো অন্য কিছু। দেখো চাটনিটা আমি তোমাদের কাছে দিয়ে দিলাম। বাই বাই।